আমরা মিডিয়াকে ওখানে পার্টনার হিসেবে পেতে চাই। 21 লক্ষের বেশি মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, যে ভোটার ছিল 21 লক্ষের বেশি। তবে ভোটার লিস্ট থেকে এরা কিন্তু মৃত হলেও এদের অনেকে ভোট দিয়ে যেত ভোটারের সাথে। আপনারা হয়তো আমরা দেখতে শুরু করলাম কেন, এটা এরকম প্রশ্ন অনেকের মধ্যে আছে। আসলে বিষয়টা কি, আমাদের যে ইলেকট্রাল রিফর্মস কমিশন আমাদের কাজটা অনেক হালকা করে দিয়েছে। ওনারা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করেছে, মিডিয়ার সাথে করেছে, সিভিল সোসাইটির সাথে করেছে, বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করে সারা দেশে সরকারের তো মিডিয়া আছে বলতে গেলে। তারপরে আমাদেরকে সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা রিপোর্ট সাবমিট করেছে। স্টেক হোল্ডারের সাথে আমাদের পক্ষ হয়ে অলরেডি ওনারা কিন্তু আলোচনা করেছে। আর দ্বিতীয়ত রাজনীতিবিদরা অনেকদিন ধরে ঐক্যমত্য কমিশনে ব্যস্ত আছে। এখন আমরা তাদেরকে দাওয়াত দিলে ওনাদেরকে পাবো কিনা সেটা দল পক্ষ হতে কেউ তাদেরকে পাবো কিনা, এটা একটা আমাদের মধ্যে একটা সন্দেহ ছিল। তারপরে এখনো ব্যস্ত হয়ে থাকি। এই জন্য আমরা রাজনীতিবিদদের সাথে তো আমাদের দায়িত্বটা ওই রাজনীতিবিদদের দিকে ব্যস্ত, আর আমাদের সংস্কার জন্য আমরা একটু হালকা বোধ করছি। দেখুন আপনারা যে আমরা যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দেওয়ার কথা বলছি বারবার, প্রধান উপদেষ্টা বলছেন, আমরাও কিন্তু জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা বিজনেস, এটা কোনো কথার কথা নয়। আজকে যে আপনারা আমাদের সাথে যে সংলাপ অনুষ্ঠান আপনাদেরকে আমরা যে আমন্ত্রণ জানিয়েছি, এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, আপনাদের মূল্যবান পরামর্শ মতামত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, একটা সুষ্ঠু এগিয়ে যেতে চাই। আপনাদের পরামর্শ এখানে অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি, এবং আমরা এটাকে মূল্যায়ন করতে চাই। দেখুন, আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, সুন্দর নির্বাচনী পরিবেশের কথা বলি। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সম্ভব হবে না। আমাদের নির্বাচন কমিশন একার পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না। সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া, এখানে মিডিয়া লাগবে, আমাদের সিভিল সোসাইটি লাগবে, আইন শৃঙ্খলা বাহিনী লাগবে, সর্বোপরি দেশের সর্বস্তরে জনগণের সহযোগিতা লাগবে। আমরা মিডিয়াকে ওখানে পার্টনার হিসেবে পেতে চাই। আমরা আপনাদেরকে সাথে নিয়ে পার্টনার হিসেবে আগে যেতে চাই আমাদের এই কাজে। আমরা ইতিপূর্বেও জানিয়েছি যে আমাদের যে জনসচেতনতা সৃষ্টি, এই যে ধরেন এর অপব্যবহার, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলা অ্যাড্রেস করার জন্য আপনারা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পার্টিকুলারলি আমাদের দেশে নর্মালি ইলেকট্রনিক মিডিয়ার প্রতি মানুষের একটা আকর্ষণ বেশি। ইদানি আবার সোশ্যাল মিডিয়া একটা যুগ হয়েছে। মানুষের ওই যে প্রিন্ট মিডিয়ার চাইতে এটাকে ইমিডিয়েটলি খুব খুব গুরুত্ব দেয়, এবং দেখবেন যে টেলিভিশন খুলে আগে স্ক্রল নম্বরটা কোথায় কোথায় আছে। সুতরাং ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্ব আমাকে আর বুঝিয়ে বলার দরকার নাই আপনাদের কাছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনারা জানেন, আপনারা বুঝেন, আমরা এই নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দায়িত্ব নিয়েছি 24শে নভেম্বর 2024। অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলেছি। আমরা ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং অবাধ করার লক্ষ্যে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি। বিশেষ করে সবচেয়ে বড় কাজ যেটা করেছি সেটা হচ্ছে যে একটা ভোটার তালিকা হালনাগাদ করা। এটা একটা বিশাল কর্মযজ্ঞ ছিল। আপনারা জানেন যে আমরা প্রায় 77,000 প্লাস পিপল মোবিলাইজ করতে হয়েছিল এটাকে আপডেট করার জন্য। এখানে আমরা সুফল পেয়েছি, কিন্তু একটা অকল্পনীয় সুফল পেয়েছি। 21 লক্ষের বেশি মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, যে ভোটার ছিল 21 লক্ষের বেশি। তবে ভোটার লিস্ট থেকে এরা কিন্তু মৃত হলেও এদের অনেকে ভোট দিয়ে যেত, যে নামে লোকেরা অনেকে ভোট দিয়ে। আর আপনারা অনেকেই মিডিয়াতে আমি দেখেছি, ক্যাপশন দেখেছি, কবে পাশে ভোটার এরকম দেখেছি, ভোট দিয়ে যেত। এবং অনেক প্রায় 40 লক্ষ, প্রায় 43 লক্ষের মতো পেয়েছি যারা ভোটার হওয়ার জন্য কিন্তু ভোটার লিস্টে নামবে। এখন প্রায় 43 লাখ, আর 21 লক্ষের বেশি তো পেয়েছি। আমরা এদেরকে ইনক্লুড করতে পারার সুযোগ পেয়েছি।
এবং মহিলা পুরুষ ভোটার আমাদের কাছে জনসংখ্যা অলমোস্ট রাফলি 50% মহিলা, 50% পুরুষ, কিন্তু ভোটারের মধ্যে প্রায় 2 লক্ষ ডিফারেন্স ছিল ভোটের সংখ্যা। তার মানে মহিলারা জবাব ছিল আমাদের এই ট্রাক দেওয়ার ফলে এই ব্যবধানটা অনেকাংশে কমে এসেছে। এখন কিন্তু ডিফারেন্সটা পুরুষ এবং মহিলার ভোটারের ডিফারেন্সটা অনেকাংশে কমে যাচ্ছে এবং মানুষ যে একটা আগ্রহ হারিয়ে ফেলেছিল, পার্টিকুলারলি মহিলারা এবং গ্রাম অঞ্চলের রিমোট এলাকার মহিলারা যে গ্রাম রিমোট এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যে ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল, সেক্ষেত্রে আমরা একটা আলোড়ন সৃষ্টি করতে পেরেছি, তাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করতে পেরেছি। আর এবার জানেন যে আমরা হাতে নিয়েছি, বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনদের ব্যবস্থা করার একটা উদ্যোগ আমরা নিয়েছি এবং আমরা একটা সলিউশন আমরা বের করেছি। অনেক আমাদের বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে অনেক ট্রায়াল এন্ড এরর প্রসেসের মাধ্যমে অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা অপশনে আমরা আসছি যে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে আমরা ভোটের ব্যবস্থা করবো। আর পোস্টাল ব্যালট তো আপনারা জানেন, সেই পোস্টাল ব্যালটটা এই দুইটা মিক্সড, এটা একটা সংকর জাতীয় বলতে পারেন যে ব্যবস্থা, সংকর জাতীয় ব্যবস্থা আমরা প্রস্তাব করেছি আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। আপনি ইনকাম চিন্তা যে আমাদের যারা ইলেকশন সিস্টেমের সাথে যারা জড়িত থাকে, ইলেকশনের দিন তারা ভোট দিতে পারবে। ইভেন the returning officer himself cannot vote. The returning officer থাকে, presiding officer who is collecting votes, উনিও করতে পারেন না। কিন্তু আমরা এবার ইনশাআল্লাহ এটা নিশ্চিত করবো। প্রায় about 1 million people, রাফলি তাদের ভোটের ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করবো। আইন শৃঙ্খলা বাহিনীর ভোটের ব্যবস্থা নিশ্চিত করবো। তারপরে সরকারি কর্মচারীরা কাজের প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পোস্টেড থাকেন, যে ভোটের সেন্টার ওখান থেকে অনেক দূরে থাকেন, তো তাদেরও আমরা ইনশাল্লাহ ভোটের আওতায় নিয়ে আসবো। এই জেলখানায় যারা বন্দী থাকেন, হাজিরবাসী থাকেন, তাদেরকেও আমরা আইন অনুযায়ী, এটা আইনি আয়োগ থেকে আছে, এই আইনি আয়োগ থেকে আছে যে হাজির নিয়ে আসা আছে। তারপরে যে সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় পোস্টেড থাকেন তাদেরকে নিয়ে আসেন, আইনি আর অলরেডি আছে, কিন্তু আমরা এটা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এই সব কিছু কাজ আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি একটা ভেরি ক্রিটিক্যাল টাইম অফ দি নেশন। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আপনাদের প্রচারের মাধ্যমে মানে একটা আমরা একটা ট্রান্সপারেন্ট এবং আপনাদের সহযোগিতা এখানে কিন্তু অত্যন্ত মূল্যবান হবে।